নমস্কার বন্ধুরা, আমি আত্রি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পনিরের খুব ফেমাস একটা ডিশ পালক পনির বানাবো খুবই কম উপকরণ দিয়ে। চলো বানিয়ে নিই। তাহলে পালক পনির বানানোর জন্য সবার প্রথমে দেখে নিই আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে 250 গ্রাম পালং শাক আছে, আমরা কেটে ধুয়ে রেখেছি। নেক্সট লাগছে 150 গ্রাম পনির, একটা টমেটো, আদা কুচি, রসুন কুচি আর 2টো লঙ্কা আর 7 থেকে 8টা কাজু, একটা পেঁয়াজ যেটা আমরা কুচিয়ে রেখেছি। এবার কড়াইতে জল গরম করে নেব। আচ্ছা, আমাদের জল গরম হয়ে গেছে। এবার এই পালং শাকটা দিয়ে দেবো, দিয়ে 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেবো। হয়ে গেছে, এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। শাকটাকে জল ঝরিয়ে ঠান্ডা করে নেবো। শাক ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সির জারে আমি পালং শাকটা দিয়ে দেবো আর সাথে সাথে কাজু, টমেটো, 2টো লঙ্কা, আদা কুচি এবং রসুন কুচি দিয়ে দেবো। এখানে রসুন কুচিটা আমি একটু কম দিচ্ছি কারণ বাকিটা আমি তেলে দেবো। এবার এই পেস্টটা বানিয়ে নিচ্ছি, নিয়ে ফিরে আসছি। এবার কড়াইতে তেল দেবো। তেল গরম হলে 1 চামচ জিরে দেবো, এবার নাড়িয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার বাকি রসুন কুচিটা দিয়ে একটু ভেজে নিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমরা লাল হওয়া অবধি ফ্রাই করবো। আমাদের পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, এবার আমরা পেস্টটা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। আর একটু লেগে আছে তো সেটা আমরা জল দিয়ে একটুখানি নাড়িয়ে বাকিটুকু দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেবো, দিয়ে ফিরে আসছি। এবার আমরা আন্দাজ মতো নুনটা দিয়ে দেবো। এবার একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে আমরা এবার ভালো করে নাড়িয়ে নেব। 1 চামচের মতো চিনি দেবো, কালারটা খুব সুন্দর এসছে। এবার আমরা ঢাকা দিয়ে আরো 2-3 মিনিটের মতো এটা হতে দেবো। আমাদের গ্রেভিটা অলমোস্ট রেডি। এবার আমরা পনিরটা একটু হালকা তেলে ফ্রাই করে নেব। এটা অপশনাল, তোমরা ডিরেক্ট পনিরও দিয়ে দিতে পারো, আমি এখানে হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি। আচ্ছা, আমাদের পনির ফ্রাই হয়ে গেছে। এবার আমরা গ্রেভিটার মধ্যে পনিরটা দিয়ে দিলাম আর এখানে 1 চামচের মতো গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো আমাদের পালক পনির রেডি। এবার আমরা এটা সার্ভিং বোলে ট্রান্সফার করে তোমাদের দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালো লেগেছে আর তোমরাও বানিয়ে একবার ট্রাই করে দেখো কেমন হয় আর আমাকে জানিও। আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।